ভাল লাগছে ভাই বাইকটা, আমার কাছে কঠিন ভাল লাগছে বাইকটা। ছোট হইলে কি টান আছে, সেই টান দেখেন, জাস্ট ফিলটা দেখেন না, একদম সুন্দর যাইতেছে। কোনো বড় ভাই সামনে একটা কথা কই, এই গাড়ি আপনি কিনলে জিতবেন, ঠকবেন না, মানে হিসাব করে বলেন। এই গাড়ি কিনলে আপনি জিতবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এফআইএস রাইডার চ্যানেলের সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে একজন বড় বাইকের সাবস্ক্রাইবারকে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনে দিব। তার বাজেট হচ্ছে 1 লক্ষ থেকে 1,20,000 টাকা। এই বড় ভাইরে আমি নিয়ে বেরিয়েছিলাম গতকালকে, একটা বাইক দেখছিলাম ডিসকভার। বাইকটা পছন্দ হয়েছিল, সবকিছুই কমপ্লিট ছিল, বাট শেষ মোমেন্টে আমরা বাইকটা নিতে পারিনি কিছু টেকনিক্যাল সমস্যার কারণে। তো আজকে আমরা অন্য একটা বাইক পছন্দ করছি, হাতের বাইক। ওটা ছিল আপনার শোরুমের বাইক, আর আজকে যে বাইকটা পছন্দ করছি এটা একজনের হাতের বাইক, 10 সিসির। বড় ভাইরে রিসিভ করছি। একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় অনেক কিছু খেয়াল রাখতে হয়, বাইকের কন্ডিশন কেমন আছে, বাইকের ক্লাস প্লেট কেমন আছে, বাইকের ইঞ্জিন কেমন আছে। এটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার যে কতটা প্যারাময়, এটা যারা বাইক কিনে তারাই জানে যে এটা কতটা কষ্টের একটা কাজ। লাস্ট বাইকটা আমরা যখন দেখতে গেছিলাম 4 ঘন্টা সময় লাগাইছে ওই বাইকটা চেক করতে। শেষমেশ আমরা ওই বাইকটা নিতে পারিনি। তো আজকের যে বাইকটা দেখতে যেতেছি, এই বাইকটা দেখি আমাদের কিসমত আছে কিনা। ড্রিম 110 হোন্ডা ব্র্যান্ডের বাইকের আউটলুকটা পলি করা আছে না, আউটলুক সুন্দর আছে। জাস্ট এই জায়গাটার মধ্যে স্কেচ আছে একটু হালকা, এগুলো স্টিকার করলে ঠিক হয়ে যাব, স্টিকার করলে ঠিক হয়ে যাব। ড্রাম ব্রেক, চাকা ভালো আছে, মানে ফের নতুন, একদম ফ্রেশ কন্ডিশন, একদম নতুন গাড়ি। ছবি দেখছিলাম আমি এর আগে, সেলফি স্টার্ট না ভাই, একটু থটলতে দিন। কোনো কালা ধরো বের হয় না, সাউন্ডও ঠিক আছে, ইঞ্জিন সাউন্ডও ঠিক আছে, আর ইঞ্জিনের নাটটা খোলা হয় না, একদম নতুন গাড়ি, 1 হাতের গাড়ি, কোনো খোলা টোলা হয় নাই। আচ্ছা, এখন গাড়িটা রাইড করে তারপর দেখতে হইব গাড়ির ক্লাস প্লেট কেমন আছে। ছাড়া দিই ভাই গাড়িটা, আর হাইড্রোলিক নেই, দুটোটাই হচ্ছে ড্রাম ব্রেক। গাড়িটা দেখতে ফ্রেশ, কিন্তু না চালায় এত বোঝা যাবে না যে গাড়ির কন্ডিশন কি আছে। গাড়ির সাউন্ডও সুন্দর একদম। গাড়ির ক্লাস প্লেট চেক করতে হইলে আপনার সবসময় এই টানটা দিয়ে দেখতে হইব, কারণ এই টান দিলে আপনি বুঝতে পারবেন যে গাড়ির সব কিছু অ্যাকুরেটভাবে কাজ করতেছে। ক্লাস প্লেট চেক করার উদ্দেশ্য হইলেও মনে করেন আপনি গাড়ি যখন টান দিবেন তখন বুঝবেন যে গাড়ি ভাগতেছে কীরকম, কঠিনভাবে বাকিয়ে রে ভাই। জোস গাড়িটারে তো মাখন একটা গাড়ি, ছোট্ট গাড়ি হইলেও কি তেজ আছে। আর ড্রাম ব্রেক, হ্যাঁ ব্রেকও ভালো রেসপন্স করে। এখন একটা জিনিস চেক করতে হইব, গাড়িটার হ্যান্ডেলটা টাল আছে কিনা। না, একদম সুন্দর যেতেছে, কোনো হিলেটে না, গাড়ি পারফেক্ট আছে। দারুণ গাড়ি রে ভাই, ওরে রেসিং দিতে হইব। কঠিন অবস্থা ভাই, ছোট হইলে কি মরিচ আছে, জাল আছে বাইকের ভিতরে, কঠিন জাল। ভাল লাগছে ভাই বাইকটা, আমার কাছে কঠিন ভাল লাগছে বাইকটা। ছোট হইলে কি টান আছে, সেই টান। এখন আপনি চালা একটু দেখেন। গাড়ি চলছে কত কিলোমিটার? 4596, আর কি 4600 কিলোমিটার চলছে। যে বড় বাইক কিনবো ওনারা একটু চালাইতে দিলাম, কারণ আমার এক হাতের মধ্যে একরকম আর ওনার হাতের রকম হলে আরেক রকম। সামনে জানান ভাই হলো নতুন চালক, ভাই এর আগে চালায় নাই। আচ্ছা, আপনি আমার পিছনে বহেন খালেক ভাই। আচ্ছা, ভাই নতুন চালক, তো গাড়ি টান দেখেন, ক্লাস দেখছেন, ক্লাস প্লেট রেসপন্স কি দারুণ ভাই, আমার কাছে খুব ভালো লাগছে ভাই। দেখেন স্পিড কি। আচ্ছা, সাধারণত বাইক সবাই চালাইতে দেয় না, আর আমরা যেহেতু দুইজনই আসছি একসাথে, পরিচিত হওয়ার কারণে দিচ্ছে, এটা কিন্তু সবাই দেয় না ভাই। অনেক ভিডিওতে দেখবেন যে বাইক কেনার সময় হয়তো বাইকের মালিক থাকে পিছনে, নাইলে অন্য কেউ থাকে। যেহেতু পরিচিত মানুষ, এই জন্যই আমাদেরকে এই বাইকটা দেওয়া হয়েছে। বাইক খুব পছন্দ হয়েছে। এখন কথা হইতেছে যে নাকি কিনবো, ওনার যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমরা কথাবার্তা আগে বাড়বো। এই গাড়িটার দাম চা হয়েছে 1 লক্ষ টাকা। আমি কিনছি 1,11,000 দিয়া। মানে কত হইলে সেল করবেন? 1 লাখ টাকা লই দিব। 1 লাখ টাকা দিয়ে গাড়ি যখনকার কেনা তখনকার হিসাবে করতে হবে আকাশ ভাই। যখনকার কেনা তখনকার, এখনকার বাজার কত? এটা তো নতুন গাড়ি না যে উনি এই দামে কিনছে, উনি 1,10 দেখে 11 দিয়ে কিনছে। লাস্ট কত হইলে আপনি ছাড়বেন এরকম? আমি দামাদামি করুন না, জিনিস পছন্দ হয়েছে, আর আপনি কত হইলে ছাড়তে পারবেন এরকম। আর ট্যাক্স টোকেনের মেয়াদ কতদিন আছে? 6 মাস আছে ট্যাক্স টোকেনের মেয়াদ। আর 6 মাস ধরেন আপনি গাড়ি যদি নেন, গাড়ি নেওয়ার আগে আপনার কাগজ করে নিতে হবে, কারণ আমি কোনো ঝামেলার ভিতর পছন্দ করি না। গাড়ি তো ইনস্ট্যান্ট আপনার লগে নাম ট্রান্সফার করে দেবো। যেহেতু আমার বড় ভাই হচ্ছে নতুন চালক, ওনার নিয়ে উনি যখন রাস্তায় বাইকটা বাই করবো, সার্জেন্ট ওনার অবশ্যই ধরবো, কারণ সার্জেন্ট বুঝতে পারে যে কে নাকি প্রফেশনাল আর কে নন প্রফেশনাল। কথা ঠিক কিনা ভাই? গাড়ি বেচতে গেলে একটা জিনিস, আপনি বেচতে গেলে অনেক কথা এই সেই। হ্যাঁ, মনে করেন এই গাড়ি আমি নিজের হাতে চালাইছি, কথা বুঝছেন? এখন কথা হচ্ছে বাইরে হলো বাজেটটা কম, কথা বুঝতে পারছেন? বাইরের বাজেটটা কম, মানে আপনারও নরম হইতে হইব, এরও গরম হইতে হইব, কারণ এর তাওলা হইলো ঠান্ডা আর আপনার তাওলা হইলো মনে করেন গরম, ঠিক আছে? আপনার ঠান্ডা হইতে হইবে আর একটু গরম হইতে হইব, এখন ওইভাবেই কথা কন। হ্যাঁ, 80,000 টাকা শুরু করেন। 80 করে দেখে না? হ্যাঁ, 80 করে যাবেন গা, দেখেন আপনার ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ, বড় ভাই আপনি বলেন না, বলেন।
আমি বড় ভাই সামনে একটা কথা কই, এই গাড়ি আপনি কিনলে জিতবেন, ঠকবেন না। মানে হিসাব করে বলেন, এই গাড়ি কিনলে আপনি জিতবেন, আপনি ঠকবেন না। যেভাবে কইতাছেন এভাবে কেমনে আমি গাড়ি বেচে কিনে ব্যবসা করি না ভাই। আপনি যদি কোন যে ভাই 1 লাখ দিয়ে তাহলে কেউ গাড়ি ভাই 80,000 টাকা হইলে হ্যাঁ হয়। আমি 98 টাকা যদি 1 পয়সা কম দেন তাহলে আমি দেবো না। এটা আমি আপনাদের ভাই আছে বলে দিলাম, আপনারা আইছেন সম্মান রকম রাখাই যান। 98,000 টাকা যদি 1 পয়সা কম দেন আমি দেবো না ভাই, একদম 10-15 টাকা না। সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে একদম ভাই, একদম একদম। আপনি আসেন, বাইরে লয়ে আইছেন, পরিচয় হয়েছে, ভালো হয়েছে, রাখাই যান না ভাই। এখন আপনি আর নিচে নামতে পারবেন না। না ভাই, 1 পয়সা তাহলে রাখাই যান। আচ্ছা, বাজেট হইতেছে ভাই চাইছে 1 লক্ষ টাকা, বা আমরা বলছি 80,000 টাকা, কিন্তু ভাই হইতেছে 98 এর নিচে 1 পয়সা কম দিব না। আর আমার যে সাবস্ক্রাইবার বড় ভাই, উনি হচ্ছে হলো ওনার বাজেটটা কম, 80,000 টাকা। আমার গাড়িটা আমাদের পছন্দ হয়েছিল ঠিক না। আচ্ছা, কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানান তো আপনাদের কাছে এই বাইকটা কত টাকা হলে ঠিক ছিল। এই ভিডিওটা আপলোড দেওয়ার সময় আপনাদের থেকে একটা এক্সপিরিয়েন্স গেইন করবো আমি, যে এই বাইকটা কত টাকা হলে ঠিক ছিল। চা চা অন্য জিনিস। আরে না 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 ভাই, আরে ভাই জোর করতেছে, চা খাওয়ানোর লেগে গাড়ি ভাই পছন্দ হয়েছে আমার, গাড়ি পছন্দ হয়েছে আমার। আমাদের টার্গেট ছিল এই বাইকটা সর্বোচ্চ প্রাইস দিব 90,000 টাকা, কিন্তু এই বড় ভাই 98,000 টাকার 1 টাকা কমেও দিব না। আমরা অনেক চেষ্টা করছিলাম বাইকটা নেওয়ার জন্য, বাইকটা খুবই পছন্দ হয়েছে ব্যক্তিগতভাবে আমার নিজের, কিন্তু বাইকটা আমরা সর্বশেষ নিতে পারিনি। তো এই বাইকটাও আপনাদের সাথে শেয়ার করতেছি একটা কারণেই, যে একটা ভালো বাইক কিনতে হলে একটা ভালো প্রাইস দিতে হবে, এটা সবসময় আপনারা মাথায় রাখবেন। অল্প 80-90,000 টাকা বাজেটের ভিতরে এর চেয়ে ভালো কন্ডিশন পাওয়া টাফ। আমি যে প্রাইসটা বলছি, এই প্রাইসটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমি যে 90,000 টাকা লাস্ট প্রাইস বলছি এই বাইকটার জন্য যথেষ্ট পরিমাণ ছিল কিনা। আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে, অবশ্যই এই ভিডিওটিকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এফআইআর রাইডার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।